হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ির কাছেই। এটা হচ্ছে দুধিয়া স্পট। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর হঠাৎ করেই প্ল্যান হলো। সানডে ছিল, ছুটি ছিল, পার্থবীর স্কুল, গান নাচ সব কিছু। তো ভাবলাম বেরিয়ে পড়ি আজকে। তো সকাল সকাল গাড়ি নিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। তো আমাদের মেডিকেল কলেজ থেকে দুধিয়া স্পটের দূরত্ব বেশিক্ষণ না, এই 40 মিনিটের মতো। তো ওই জন্য ভাবলাম আমরা 2-3 ঘন্টার মধ্যেই ঘুরে চলে আসতে পারবো। তো ওই সুন্দর একটা দৃশ্য দেখার জন্যই আজকে ভিডিওটি। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা পাশে থেকো আর দেখো ভিডিওটি কেমন লাগলো জানিও। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়ছি। আর ওয়েদার প্রথমে ছিল খুব মেঘলা, তারপরে যত যাচ্ছি ওয়েদার ক্লিন হয়ে গেছিলো। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, একটু মেঘ মেঘ, মানে বৃষ্টি আর হয়নি। তো সকালে আমরা ভেবেছিলাম যাওয়া হবে কি না, বৃষ্টি মানে খুব মেঘ করেছিল, এক পার্ট মানে বৃষ্টি হয়ে গেছিলো এক রাউন্ড। তো তারপর দেখতে পাচ্ছ বাইরে এত সুন্দর দৃশ্য। তো এই দুধিয়া রাস্তা দিয়ে মিরিক, কাশিয়াং এসব যাওয়া যায়। যারা যারা গিয়েছো তারা তো জানোই। তো আমরাও ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আরেকটি রাস্তা আছে এই পাশে, তো ওই রাস্তা দিয়ে দার্জিলিং যাওয়া যায়। তো আজকে যেহেতু আমরা দার্জিলিং যাচ্ছি না, দুধিয়াতে যাচ্ছিলাম, মানে আমরা ভাবছিলাম 3-4 ঘন্টার মধ্যে জানি বেরিয়ে আসতে পারি। ওই জন্য আমরা দূরে যাচ্ছিলাম না, নাহলে মিরিক যাওয়ার প্ল্যানও করছিলাম, কিন্তু যাইনি। তো দেখতে পাচ্ছ ওয়েদারটাও ভালো। আর এদিকে পার্থবীর বাবা সামনে বসেছে, আমি পিছনেই বসছিলাম। আমি ভাবলাম ভিডিও ভালো করে করব, সামনে বসলে পার্থবী ডিস্টার্ব করবে। দেখতে পাচ্ছ ওয়েদার এত সুন্দর। রাস্তা থেকে আমি মানে গাড়ি থেকেই এগুলা ভিউ তুলছিলাম আর কি। চারপাশে শুধু গাছপালা, পাহাড়, এদিকে মেঘ, মানে অপরূপ দৃশ্য যাকে বলে। মানে আমাদের দার্জিলিংয়ের ওয়েদার এখনও অবধি সত্যি ভালোই আছে। অত গরম না, অত ঠান্ডা না। বেশি গরম হলে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর হঠাৎ করে যদি 1-2 দিন কন্টিনিউ খুব গরম দিচ্ছে, কিন্তু 3 দিনের দিন বৃষ্টি হবেই হবে। এই জন্যই হয়তো দার্জিলিংয়ে সবাই ঘুরতে আসে, দেশ বিদেশ থেকে সবাই। আর এত সুন্দর একটা মানে ওয়েদার অনুভব করতে আসে। আর আমরা তো আমাদের বাড়ির কাছে থেকেই অনুভব করি। ওই জন্য মানে কোথাও গেলে মানে 2-3 দিনের বেশি হলে আর ভাল লাগে না, এত গরম। আর কিছু জায়গায় বেশি ঠান্ডা সহ্য হয় না আর কি। তো দেখতেই পাচ্ছ। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি। যেহেতু আমরা গাড়ি নিয়ে আসছিলাম, তো আমাদের পার্কিং চার্জ লেগেছে মানে দুধিয়া স্পটে 100 টাকা করে। আর স্কুটি আনলে হয়তো একটু কম নেবে, কিন্তু পার্কিং চার্জটা যে কেন নিল আমি সেটা বুঝতে পারলাম না। যাক, এদের নিয়ম করেছে, যেহেতু গাড়ি ঢুকাতে দিচ্ছে সাইডটাতে, তাই জন্য পার্কিং চার্জ নিল। তো যাই দেখি মানে দুধিয়াতে যে বালাসোর নদীটি আছে, সেখানে তো প্রচুর ভিড়, মানে সবাই গরম দেখে স্নান করতে চলে আসছে। বললাম ভালোই হলো, সবাই স্নান করছে, আমরাও যাই। আমরা ওই ইন্টেনশনে গিয়েছিলাম যে একটু মানে নদীর মধ্যে ঢুকে বসে থাকবো আর কি, এত গরম গরম ওয়েদার হচ্ছে, একটু মজা নেবো আর কি সবাই মিলে নদীর। ওই জন্য তাড়াহুড়া করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কেউ আর কি স্নান করিনি। ভাবছি ওখানে গিয়ে একটুক্ষণ ঢুকে থাকবো, তারপরে যা হবে দেখা যাবে। আমি আমার বন্ধুদের একটু ভালো করে জলে করো, হতে পারে মানে খুব ভালো আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এদিকে সবাই মজা করছে। আমার তো বেশ ভালোই লেগেছে আর কি। এদিকে সাইডে পাহাড়, এদিকে নদী, মানে ভিউ পয়েন্ট হিসাবে খুব সুন্দর। আর এখানে ফটো খুব সুন্দর সুন্দর মানে ফটোশ্যুট হয়। মানে যাদের কম সময়ে একটু ঘোরার শখ, তারা চটজলদি দুধিয়া স্পটে আসতে পারে। আর পাশে হচ্ছে দোকান বাজারও আছে, যারা ভাত খেতে চায় তারা ভাতও খেতে পারবে। এমনি তোমার কোল্ড ড্রিঙ্কস, তারপরে চিপস এসবের দোকানও আছে এনজয় করার জন্য। আর যারা আরও বেশি এনজয় করতে চায় সেই ব্যবস্থাও আছে। আমরা তো অনেক বেশি এনজয় করেছি, সব থেকে বেশি এনজয় করেছে পার্থবী। ও তো নদী থেকে মানে উঠবেই না,
মানে এখানে একটা সুবিধা কি, মানে চুপচাপ থাকলে, মানে পাথর যেহেতু আছে, পাথরের উপরে আরামসে নদীর ভিতরে বসে থাকো, আর এদিকে জল পাস হবে আস্তে 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 আস্তে, মানে মজাই আর কি। কত মানুষের স্বপ্ন থাকে দার্জিলিং যাব ঘুরতে, দুধিয়া যাব, আর আমরা কাছে থেকেও মানে বেশি আসি না, মানুষ দূর দূর থেকে এসে ঘুরে যায়, এসব স্পটে ভিডিও করে, আর আমরা বাড়ির কাছে আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা আছে, তাও আসি না, এরকম অবস্থা। মানে আমরা মানে মানুষ কি যারা দূরেরটা ঘুরতে বেশি পছন্দ করে বাড়ির থেকে, মানে যেগুলো কাছে সেগুলো স্পট থেকে, কিন্তু কাছে যে এত সুন্দর সুন্দর স্পট আছে সেগুলো আমরা ভুলেই যাই। আর কম সময়ের মধ্যে এসব মানে জায়গা গেলে মনটাও ভালো হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সাইট সিনগুলো এত সুন্দর, মানে দেখলে মনটা জুড়িয়েই যায়। এদিকে আকাশের উপরে এত সুন্দর সূর্যের আলো, এদিকে হাওয়া, এদিকে জল, মানে সব দিক থেকে মানে মনোরম দৃশ্য যাকে বলে। আর মানে খাওয়ার অভাব নাই, তোমরা যা চাবে খেতে পারবে। সবাই খুব মজা করছিল, কিন্তু আমি মানে সবার বেশি ভিডিও তুলিনি, আমি ন্যাচারাল যেটা সেটারই ভিডিও করেছি। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও, জানালে বেশ ভালোই লাগে। আর মজার কথা যেটা, প্রথমে তো পার্থিব একটু ভয় ভয় পাচ্ছিল, যেই ঢুকে গেছে আর সে উঠবে না, কান্নাকাটি শুরু, আমি আর যাব না, আমি সারাদিন এখানেই থাকবো। তা আমরা ভুলে ভালিয়ে বলছে আবার আসবো আবার আসবো জলে স্নান করতে, এই বলে নেওয়া হলো। কিন্তু আমাদের এই দার্জিলিংয়ের যে স্পটগুলি আছে, দুধিয়া, মিরিক, শুকনা, এসব সব সুন্দর, মানে মানে যে কোনো মানুষ আসলে মানে মুখরিত হবেই। আরও তো নতুন আছে শিবখোলা, একটু ভিতরের দিকে, তো ওই সব জায়গায় যাওয়াটা একটু টাইমিং নিয়ে আসতে হবে। আর বাচ্চা নিয়ে বেশি দূরে যাওয়াটা মানে আমার জন্য একটু মানে পছন্দেরই না যাকে বলে। একটু বড় হবে তারপরে যখন একটু ঝামেলা কমে যাবে, নালে খাওয়া বাঁধো, তারপরে ওর জন্য ড্রেস নাও, আর বমি টমি করলে ঝামেলা। আর যাদের মানে বড় যারা, তারা তো হামেশা এদিকে ঘুরতে পারবেই। তো আমরা খুবই মজা করেছি যাকে বলে, সত্যি কথা বলতে জল টল দিয়ে খুবই মজা করেছি। আর মানে যেহেতু পার্থবী মানে পুরো জামা টামা ভিজে গেছিলো, পরে জামা খুলে দিয়েছি, না ঠান্ডা লেগে যাবে ফট করে। কিন্তু আজকের দিনটা আমাদের খুব ভালোই কাটলো, মাঝে মধ্যে আর কি আসা যাবে, জায়গাটা খুব ভালো। কিন্তু মনে হচ্ছিল সত্যি আজকের দিনটা খুব বাচ্চা হয়ে গেছি। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে এখানে, কারণ অনেকেই আসে। তো আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়ব। আমরা ভাত খেয়েই আসছিলাম বাড়ি থেকে, আর 2 ঘন্টার বেশি ছিলামও না, তা আমাদের কোনো টেনশনও ছিল না। তাও